হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, এখানে আমাদের দুটি বহুপদী সংখ্যামালা দেওয়া আছে এবং তাদেরকে বলা হচ্ছে প্রথম বহুপদী সংখ্যামালাকে x+1 দ্বারা, দ্বিতীয় বহুপদী সংখ্যামালাকে x-2 দ্বারা ভাগ করলে বলা হচ্ছে ভাগশেষ মানে আছে এখানে r1 এবং r2, এবং r1 ও r2 একটি দেখো সম্পর্ক দেওয়া আছে 2r1 প্লাস r2 এর মান দেওয়া আছে 6। তাহলে p এর মান কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো p বহুপদী সংখ্যামালার মধ্যে একটি করে পদে p এই রাশিটি রয়েছে। তো দেখো প্রথমে আমরা এই বহুপদী সংখ্যামালাকে ধরে নিচ্ছি f of x, এবং এখানের এই বহুপদী সংখ্যামালাকে আমরা ধরে নিচ্ছি g of x। ঠিক আছে, এবারে আমাদের এই f of x যে বহুপদী সংখ্যামালা, একে আমরা ভাগ করছি x+1 দ্বারা, আর এই g of x যে বহুপদী সংখ্যামালা, একে আমরা ভাগ করছি x-2 দ্বারা। তো দেখো আমরা ভাগশেষ, এই ভাগ করার ফলে কত ভাগশেষ পাবো সেটা আমরা জানবো কিভাবে না, সেটার জন্য আমাদেরকে ভাগশেষ উপপাদ্য কাজে লাগাতে হবে। এবারে ভাগশেষ উপপাদ্যতে কি বলা হচ্ছে দেখো, এর বিবৃতিতে বলা হচ্ছে ধরো f of x একটি বহুপদী সংখ্যামালা, একে আমরা ভাগ করছি x-a দ্বারা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ভাগশেষ কত হবে দেখো, ভাগশেষ আমাদের হবে কত, f of a। এই যে x-a, এই a দ্বারা আমরা এই f of x কে ভাগ করছি, সেই তাহলে আমাদের ওই f of x এর জায়গায় জাস্ট a বসে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে আমাদের ভাগশেষ। এবারে একটু ভালো করে লক্ষ্য করো, আমরা f of x কে ভাগ করছি কত দ্বারা, x+1 দ্বারা। তো দেখো x+1 কে আমরা লিখতে পারি এরকম x-1। তাহলে আমাদের এর ক্ষেত্রে a এর মান হলো কত, -1, এবং এখানে দেখো x-2 দ্বারা ভাগ করছি এবং সেই কারণে এখানে এর মানটা হলো 2। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দেখো ভাগশেষ দেওয়া আছে r1, তাহলে r1 যেটা পাবো সেটা মানে কত, অ্যাকচুয়ালি f of -1। ঠিক আছে, এবারে f of -1 মানে দেখো এইখানে আমরা যদি x এর জায়গায় -1 বসাই, তাহলে এই x এর জায়গাগুলোতেও -1 বসবে। তাহলে আমরা কত পাবো এখান থেকে দেখো, -1³ প্লাস 2 ইন্টু -1 স্কোয়ার মাইনাস p ইন্টু -1 -7। তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো, -1 প্লাস 2 প্লাস p -7। তো আলটিমেটলি আমরা কত পাবো এখান থেকে, দেখো এই -1 আর -7 এটা ক্যালকুলেট হয়ে যাবে -8, এবং তার সঙ্গে +2 ক্যালকুলেট হলে আমরা পাবো -6। অর্থাৎ আমরা এখান থেকে r1 এর যে মানটা পাচ্ছি সেটা হলো p -6। একইভাবে আমরা r2 এর মান নির্ণয় করব। তো দেখো r2 এর মানটা নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে, r2 অ্যাকচুয়ালি হবে কত, r2 হবে g of 2, কারণ এর ক্ষেত্রে আমাদের এর মানটা ছিল 2। তো দেখো আমরা জাস্ট g of x এর যে এক্সপ্রেশন ছিল সেখানে x এর জায়গায় 2 বসিয়ে দেবো। অর্থাৎ আমরা এখান থেকে কত পাবো দেখো, 2³ প্লাস p ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6, অর্থাৎ 8 প্লাস 4p মাইনাস 24 প্লাস 6। তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো, 4p, আর এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কত পাবো দেখো, 14, আর এখান থেকে -24, সব মিলিয়ে আমরা এখান থেকে কত পাবো, 4p -10। তাহলে r2 এর যে মান পেলাম 4p -10। দেখো r1 ও r2 এর মান আমরা পেয়ে গেছি। এবারে r1 ও r2 এর একটা দেখো সম্পর্ক দেওয়া আছে 2r1 প্লাস r2 এটা সমান 6। আমরা এখানে r1 এবং r2 এর মান যেগুলো নির্ণয় করেছি সেগুলো বসিয়ে দেব। তাহলে 2 ইন্টু p -6 প্লাস 4p -10 এর ভ্যালু আমরা কত পেয়ে যাব, 6। তাহলে দেখো এখানে কত হচ্ছে আমাদের, 2p -12 প্লাস 4p -10 ইকুয়াল টু 6। তাহলে এরপরে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো, এই 2p আর 4p যোগ হয়ে গেলে আমরা পেয়ে যাবো 6p, আর ডান দিকে আমরা পেয়ে যাবো 6 প্লাস 12 প্লাস 10। অ্যাকচুয়ালি এই -12 এবং -10 কে আমরা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা ক্যালকুলেট হয়ে গেলে আমাদের চলে আসবে দেখো 28। তাহলে এখান থেকে আমরা p এর মান যেটা পেয়ে যাব সেটা হলো 28/6। যদি এখানে কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি হবে, এটা হবে 3, এটা হবে 14, অর্থাৎ p এর মান হবে কত, 14/3। এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, কারণ আমাদের p এর মান চাওয়া হয়েছে। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।